Alhamdulillah Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Alladhi manna alayna bihidayatina wa isali maramina Muhammadan rahmatan lil alamin وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সম্মানিত আজকের এই পবিত্র জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা সুস্থ শরীরে নিরাপত্তার সাথে দীর্ঘ এক সপ্তাহ পর পুনরায় সপ্তাহের সবচেয়ে সম্মানিত দিন, সবচেয়ে পবিত্র দিন, সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র জুমার দিনে মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক লাভ করেছি। আমরা তার উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি জীবন আদর্শ, এমন একটি জীবন ব্যবস্থা দান করে গেছেন, যে জীবন আদর্শ, যে জীবন ব্যবস্থা অনুসরণ করলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ শান্তির সাথে, সভ্যতার সাথে বসবাস করতে পারবে। সেই সাথে সাথে এই পৃথিবীর পরে যে অন্তহীন একটা জগৎ আছে, যেই জগতের কোনো শেষ নেই, সেই জগতে সে মুক্তি লাভ করবে। আমরা সেই রাসূলের উদ্দেশ্যে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, গতকালকে একটা দিবস আমাদের দেশে উদযাপিত হয়েছে। গতকালকে ছিল আরবি রজব মাসের 27 তারিখ, 87 রজব। আমরা যারা আহলে হাদিস সমাজে বসবাস করি, হয়তোবা তারা এই দিবসটা সম্পর্কে অনেকেই জানি না। তার কারণ এই দিবসটা নিয়ে যে বেদাতগুলো চালু রয়েছে, যে কুসংস্কারগুলো চালু রয়েছে, এগুলো আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজে নেই। এগুলো আছে বেদাতি সমাজে, সুফিবাদী সমাজে, যারা ইসলামকে নিজেদের মন মতো বানিয়ে নিয়েছে, তাদের মধ্যে এই দিবসগুলো পালন করার একটা সংস্কৃতি আছে। তবে আলহামদুলিল্লাহ যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করেন, যারা শিরক এবং বেদাত থেকে বিরত থাকতে চান, তাদের সমাজে আলহামদুলিল্লাহ এই সমস্ত দিবস কেন্দ্রিক বেদাতগুলো নেই। গতকাল ছিল 27 রজব। এই 27 রজবে একটা দিবস পালিত হয়। সেই দিবসটার নাম আপনাদের জানা আছে? অনেকেরই দেখছি জানা নেই, মাশাআল্লাহ। না জানাটাই ভালো। এই দিবসে যে দিবসটা পালন করা হয় সেটা হচ্ছে শবে মেরাজ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা বৃহত্তর মুজিজা মেরাজ এই দিবসে হয়েছিল বলে ধারণা করা হয়। এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে বা বিভিন্ন দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং রাত্রেবেলা নানা রকম ইবাদত করা হয়, দিনের বেলা সিয়াম রাখা হয়। অনেকে আবার এই সময় ওমরা পালন করার জন্য নিয়ত করে থাকেন। নানা ধরনের বিদআতি নতুন নতুন রীতি এই দিবসটাকে কেন্দ্র করে পালিত হয়। তো আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমি শবে মেরাজ নিয়ে প্রথমে কিছু কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ বাকি আলোচনা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা মেরাজ সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই জানেন না। মেরাজ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে
ঘটে যাওয়া সবচেয়ে বড় মুজিজার মধ্যে একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 2-3 জায়গায় মেরাজ সম্পর্কে আলাদাভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে তিনি বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছিলেন রাত্রে, লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাত্রে ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের আকসার আশেপাশের অঞ্চলে তিনি বরকত দান করেছেন। কী জন্য নিয়ে গিয়েছিলেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আমি তাকে দেখাতে চেয়েছিলাম আমার বিভিন্ন নিদর্শন সমূহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত খুললেই আপনারা এই আয়াতগুলো পেয়ে যাবেন এবং এই আয়াত সংশ্লিষ্ট ঘটনাগুলো আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়ে থাকে নবুয়তের 12তম বর্ষে বা 13তম বর্ষে, অর্থাৎ তিনি যে বছর হিজরত করলেন, হিজরতের 1 বছর আগে তিনি একদিন মক্কায় তার গৃহে শুয়েছিলেন। অথবা বলা হয়ে থাকে উম্মে হানি নামে তার একজন চাচাতো বোন ছিল, সেই বোনের বাড়িতে তিনি শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন রাতে। এ সময় হঠাৎ করে একজন ফেরেশতা তার কাছে নাজিল হলো। একজন ফেরেশতা বলতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি নাজিল হয়ে তাকে কাবা ঘরে নিয়ে গেলেন এবং তার বক্ষ বিদারণ করে তার কলিজা ধৌত করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন এবং সেখানে ঈমান এবং হিকমত প্রবেশ করিয়ে দিলেন। তারপরে সেই ফেরেশতা অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে, অর্থাৎ তখনকার দিনের 40 দিনের সফর, এই দূরত্ব পার হয়ে তাকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। মসজিদুল আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে, তাই না? মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ রাসূল মক্কায় ছিলেন, মক্কা হচ্ছে সৌদি আরবে। সৌদি আরব থেকে ফিলিস্তিনে তাকে নিয়ে যাওয়া হলো। এক রাতে জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বোরাক নামে একটা বাহনে আরোহণ করিয়ে তাকে নিয়ে গেলেন সেখানে, এবং সেখানে তিনি সমস্ত নবীদের নিয়ে সালাত আদায় করলেন। করার পরে জিবরিল আলাইহিস সালাম তাকে ওই বোরাক নামক বাহনে করে আসমানে নিয়ে গেলেন। আসমান কয়টা? 7টা আসমান, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। তারপরে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমান অতিক্রম করলেন। প্রথম আসমানে দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে। এরপর দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এইভাবে বুখারীর বর্ণনা অনুযায়ী 7টি আসমান তিনি একে একে পার হলেন এবং মুসা, ঈসা, ইদ্রিস, ইউসুফ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সেই দিন সাক্ষাৎ হলো প্রত্যেক আসমানে। তারপরে 7ম আসমান অতিক্রম করার পরে সেখানে সিদরাতুল মুনতাহা নামে একটা বৃহৎ কুল গাছ আছে, বড়ই গাছ। এই বড়ই গাছের পাতাগুলো এত বড় বড় পাতা, হাদিসের ভাষায় হাতির কান যেরকম বড় বড়, হাতির কানের সমপরিমাণ এক একটা পাতা, মানে আয়তন। এই সিদরাতুল মুনতাহার ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি তিনি গেলেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা হলো, সাক্ষাৎ না, কথাবার্তা হলো, আড়ালের মাধ্যম দিয়ে কথাবার্তা হলো। এবং সেখানে আরও কিছু বিষয় ছিল, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত উপহার দিয়েছিলেন। আমরা যে 5 ওয়াক্ত সালাত প্রতিদিন পড়ছি, সর্বপ্রথম এই 5 ওয়াক্ত সালাতের নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন মেরাজে যে তিনি আরও অনেক ঘটনা দেখেছিলেন। লম্বা হাদিস বা বিভিন্ন হাদিসে আমরা যেটা পাই সেগুলো এখানে আমরা আলোচনা করতে যাব না, সেটা অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছিল, জাহান্নাম দেখানো হয়েছিল, কারা জাহান্নামে আছে, কারা জাহান্নামে কী ধরনের শাস্তি পাচ্ছে, সবগুলো বিষয় তাকে সেদিন দেখানো হয়েছিল। তাকে সেদিন আরও দেখানো হয়েছিল
বাইতুল মামুর নামে একটা মসজিদ, বাইতুল মামুর নামে একটা মসজিদ, যে মসজিদটাকে বলা হয় যে কাবা ঘরের ঠিক উপরে আসমানে এই বাইতুল মামুর মসজিদটা রয়েছে, যেখানে 70,000 ফেরেশতা প্রতিদিন সালাত আদায় করেন, এবং যারা সেখানে এক ওয়াক্ত সালাত আদায় করেন তারা দ্বিতীয়বার আর সেখানে প্রবেশ করার সুযোগ পান না। তার মানে ফেরেশতার সংখ্যা কত বেশি এখান থেকে একটা অনুমান করা যায়। 70,000 ফেরেশতা একটা মসজিদে সালাত আদায় করেন, তারা জীবনে কখনো দ্বিতীয়বার আর সেখানে সালাত আদায় করার সুযোগ পান না, অন্য ফেরেশতাদের সুযোগ দেওয়ার জন্য। সেখানে তিনি আরও বেশ কিছু জিনিস পেয়েছিলেন, যেমন সূরা আল বাকারা শেষ বেশ কয়েকটি আয়াত তাকে সেদিন নাজিল করা হয়েছিল, এবং সেদিন আরেকটা ঘোষণা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছিলেন। সেই ঘোষণাটা হচ্ছে, যে ব্যক্তি শিরক করবে না, শিরক না করে মারা যাবে, তার যত পাপই থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মাফ করে দিতে পারে। এই ঘোষণাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এই দিন পেয়েছিলেন। আপনারা আরেকটা ঘটনা জেনে থাকবেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সালাত ফরজ করেন, কয় ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন? 50 ওয়াক্ত, তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন প্রথম ফরজ করা হয়েছিল 50 ওয়াক্ত সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই 50 ওয়াক্ত সালাত নিয়ে তিনি নিচের আসমানের দিকে চলে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আমার উম্মতকে নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আমার বনী ইসরাইল কওমকে দেখেছি, মানব জাতি এমন শক্তিশালী না যে তারা প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে। আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান, তার কাছে বলেন যেন কিছু সালাত কমিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আবারও, যে হে আল্লাহ, আমার সালাতটা একটু কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 5 ওয়াক্ত সালাত কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত সালাত দিলেন। এইভাবে 4-5 বার যাওয়ার পরে প্রত্যেকবারই মুসা আলাইহিস সালাম বললেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবার ফিরে যান রবের কাছে, তার কাছ থেকে সালাতের সংখ্যা আরও কমিয়ে নিয়ে আসেন, কারণ আপনি জানেন না যে আল্লাহর বান্দারা কত দুর্বল, তারা এত ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। অতঃপর সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ঠিক আছে, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করে দেওয়া হলো, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করলে তারা সওয়াব পাবে 50 ওয়াক্ত সালাতের মতনই। সুবহানাল্লাহ। এটা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও নিচে চলে আসলেন। মুসা আলাইহিস সালাম তাকে আবারও বললেন, হে মুসা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত সালাতটাও তোমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুসা, আমি আল্লাহর কাছে আর যেতে পারবো না, আমার এখন যেতে লজ্জা লাগছে, 5 ওয়াক্ত সালাত আমার উম্মত পারবে, এটুকুই যথেষ্ট। তারপরে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ হয়ে গেল। এই হচ্ছে মেরাজের সংক্ষিপ্ত কাহিনী। এবারে আসি, মেরাজ থেকে আমরা কি বুঝতে পারলাম? মেরাজের এই কাহিনী, মেরাজের এই ঘটনাগুলো থেকে আমরা কি ফায়দা হাসিল করতে পারি? প্রথম যে ফায়দাটা আমরা হাসিল করতে পারি সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করছেন আরশের ওপরে। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করছেন আরশের ওপরে। কিভাবে বুঝতে পারলাম? যদি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ওপরে অবস্থান না করতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আসমান পার হয়ে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল? আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হতেন, আল্লাহ যদি বান্দার কলবের মধ্যে থাকতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, তার সাথে সাক্ষাতের জন্য ওই আসমানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল আল্লাহ রাসূলের? কোনো প্রয়োজন ছিল না। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করছেন কোথায়? আরশের ওপরে। 2 নম্বর হচ্ছে, অনেকে হয়তো আশ্চর্য হবেন যে এক রাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের এই 700 কিলোমিটার পথ পরিভ্রমণ করলেন, করার পরে তিনি আসমানে চলে গেলেন। আসমান পরিভ্রমণ করে এসে তিনি যখন দুনিয়াতে আবার ফিরে আসলেন, তখন ফজরের সালাতের ওয়াক্ত হয়নি, অর্থাৎ রাতের কিছু অংশ তখনও বাকি আছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি কিভাবে ঘুরে আসলেন, এত পথ, এত কিছু কিভাবে তিনি দেখে আসলেন? এটা নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই যে আল্লাহ বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ভ্রমণ করিয়েছেন। যিনি সৃষ্টিকর্তা তিনি যদি তাকে ওইভাবে নিয়ে যান, এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখাতে পারেন, এটা কি তার জন্য অসম্ভব কিছু? যিনি এই পৃথিবী সৃষ্টি করলেন, আসমান জমির সব কিছু যিনি সৃষ্টি করলেন, তার জন্য এটা কি খুব কঠিন কোনো বিষয়? কঠিন কোনো বিষয় নয়। 3 নম্বর হচ্ছে, এর দ্বারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তিনি যে সর্বোত্তম রসুল, তিনি যে আফজাল রসুল, সমস্ত আম্বিয়া ইকরামের নেতা, এটা প্রমাণিত হয়েছে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে সালাত আদায় করিয়েছিলেন বাইতুল মাকদাসে। তার ইমামতিতে অন্যান্য নবীগণ সবাই সালাত আদায় করেছিল। এখান থেকে বোঝা যায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অন্যান্য সকল রাসূলদের কি নেতা। 4 নম্বর হচ্ছে, এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই পৃথিবীতে এমন কোনো সৃষ্টিজীব নেই যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত জাহান্নামকে দেখিয়েছেন, তার আসমানকে দেখিয়েছেন, এমন কোনো সৃষ্ট জীব পৃথিবীর বুকে আর নেই। এই ঘটনা ঘটানোর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়তের স্বীকৃতি দান করেছেন। সর্বশেষ হচ্ছে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত দান করেছেন, সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতটা কি? সালাত। সালাতটা যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটা প্রমাণিত হলো কিভাবে? এই সালাতটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার রাসূলকে আসমানে বসিয়ে দান করেছিলেন। এই জন্য এখান থেকে বোঝা যায় যে সালাতটা হচ্ছে বান্দার সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এবং এই ইবাদতের মাধ্যম দিয়েই আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়া যায়। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে এত বেশি বেশি আমাদেরকে বলেছেন। 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করলো না, আল্লাহ রাসূল বলছেন বাইনাল মুমিনি ওয়াল কাফির আস-সালাত, একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্যটা কি? সালাত। সালাত সালাত আদায় করা। যে ব্যক্তি সালাত আদায় করে না, সেই ব্যক্তি কুফরিতে লিপ্ত, সেই ব্যক্তি কুফরিতে লিপ্ত। অথচ সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে আমাদের সমাজে অধিকাংশ মানুষ বেখেয়াল, অধিকাংশ মানুষই বেখেয়াল। তারা মনে করে সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলেই যথেষ্ট, অথবা সারা বছরে একদিন ঈদের সালাতে গেলেই যথেষ্ট, আল্লাহর ইবাদত মনে হয়ে গেল। প্রিয় উপস্থিতি, সালাতের বিষয়ে আমাদের প্রত্যেককে সর্বোচ্চ গুরুত্ব দান করতে হবে। এবারে আসি যে বিষয়গুলো বলার জন্য মেনলি আজকের এই বিষয়টি অবতারণা, সেটা হচ্ছে মেরাজ নিয়ে আমাদের অনেক কুসংস্কার রয়েছে সমাজে, অনেক ভুল ধারণা রয়েছে। প্রথম যে ভুল ধারণাটা, সেটা শুধুমাত্র অশিক্ষিত মানুষদের মধ্যেও না, শিক্ষিত মানুষদের মধ্যেও রয়েছে। সেটা কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা হয়েছিল স্বপ্নে। তিনি সরাসরি নিজে সশরীরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন বা আসমানে গিয়েছেন, এ কথা সত্য নয়। এই কথা আমাদের এক ধরনের মানুষের মধ্যে, শিক্ষিত শ্রেণীর মধ্যে পর্যন্ত এই কথা চালু রয়েছে। আপনারা কি কেউ মুস্তফা চরিত নামে বইটা পড়েছেন? মাওলানা আকরাম খান নাম শুনেছেন? মাওলানা আকরাম খান, তিনি একজন বিখ্যাত আহলে হাদিস মনীষী ছিলেন। তার রচিত একটা গ্রন্থ আছে, সিরাতের গ্রন্থ, সেটা হচ্ছে মুস্তফা চরিত। বাংলা ভাষায় যতগুলো সিরাত রচিত হয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ হচ্ছে মুস্তফা চরিত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা, তিনি একজন আহলে হাদিস আলেম হওয়া সত্ত্বেও, একজন বিখ্যাত শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও তিনি মেরাজকে স্বীকার করেননি। তিনি বলছেন যে একজন সৃষ্টিজীবের পক্ষে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মানুষ, একজন মানুষের পক্ষে কখনো জান্নাত জাহান্নাম পরিদর্শন করা সম্ভব নয় পৃথিবীতে জীবিত অবস্থায়। অতএব আল্লাহ রাসূলের মেরাজটা হয়েছিল কিভাবে? স্বপ্নে। স্বপ্নে তিনি স্বপ্ন দেখেছিলেন। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন হিয়া রুইয়া আইনিন উরিয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল একটা সুস্পষ্ট বিষয়, সচক্ষে দেখা বিষয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সচক্ষে দেখেছিলেন বা তাকে দেখানো হয়েছিল। এটা স্বপ্নে কোনো ঘটনা নয়, স্বপ্নের কোনো ঘটনা নয়। স্বপ্নে তো মানুষ যা খুশি দেখতে পারে, এটা কি কোনো আশ্চর্যের বিষয়? কোনো আশ্চর্যের বিষয় নয়। স্বপ্নে মানুষ যা খুশি দেখতে পারে, স্বপ্নে মানুষ 7 আসমান পার হয়ে যেতে পারে, অনেক কিছু দেখতে পারে, কিন্তু স্বপ্নে দেখা বিষয়টা বাস্তব বিষয়ের মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন,
আসার পরে মক্কার কুরাইশদেরকে ডেকে বললেন যে আমি বাইতুল মাকদাসে গিয়েছিলাম, তারপরে সেখান থেকে আমি আসমানে গিয়েছিলাম এবং সেখানে এই এই বিষয় দেখে এসেছি। তখন মক্কার কুরাইশরা তারা তো তাকে আগেই পাগল বলতো যে গণক ঠাকুর পাগল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গণক ঠাকুর পাগল, এইভাবে তারা আগেই বলতো। যখন তারা এই কথা শুনলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 কিলোমিটার দূরত্বের পর এক রাতে ঘুরে এসেছে, সেখান থেকে আবার আসমানে গেছে, তখন তারা ভাবলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এবার একদম চলে গেছে, সে একদম পুরো পাগল হয়ে গেছে। তারা তখন মক্কার রাস্তায় রাস্তায় বলে বেড়াতে লাগলো যে মোহাম্মদ উন্মাদ হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, সে আর স্বাভাবিক মানুষ নেই। এতদিন তো যা খুশি কিছু বলতো, আর এখন এমন কথা বলেছে যেটা পাগলও বলে না। তারা খুব খুশি হয়ে গেল যে মোহাম্মদ এখন নিশ্চিত পাগল হিসাবে মানুষের কাছে বিবেচিত হবে। তো এই সময় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা স্বপ্নে স্বপ্নে হতো, তাহলে মক্কার কুরাইশরা এই বিষয়টাকে কখনো অস্বীকার করতো, তাকে কখনো পাগল বলতো? স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তিনি বাস্তবে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, সেজন্যই কিন্তু তারা তাকে পাগল বলেছিল। কারণ একজন স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই 700 কিলোমিটার পথ এক রাতে পাড়ি দেওয়া সম্ভব নয় সেই যুগে। দ্বিতীয় কথা হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন বলা হয়েছিল, মক্কার কুরাইশরা তাকে যে বলছিল, হে আবু বকর, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নেতা বলে মানছো, আজকে মোহাম্মদ কি বলেছে জানো? মোহাম্মদ বলেছে যে সে 700 কিলোমিটার এক রাতে পার হয়েছে, তারপরে আল্লাহর সাথে যেয়ে নাকি সাক্ষাৎ করে এসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি বলেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদের লক্ষ্য করে বলেছিলেন, নাম ইন্নী লা উসাদ্দিকুহু, আমি অবশ্যই তার কথাকে সত্য বলে মেনে নিলাম। কেননা আমরা এর চেয়ে কঠিন বিষয় তার কাছ থেকে আমরা মেনে নিয়েছি। রাত দিন তার কাছে ওহী আসে, আমরা তাদেরকে দেখতে পাই না যে ফেরেশতা তার কাছে আসছে কি আসছে না, আমরা কিছুই দেখতে পাই না। তিনি বলেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, আমরা সেই ওহীকে যখন মানতে পারি, তখন তার এই কথাকে কেন মানব না? সেই দিনের পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা ইয়া আবু বকর সিদ্দিক, আবু বকর as-সিদ্দিক, হে আবু বকর তুমি হচ্ছে প্রকৃত সত্যবাদী। সেই দিনের পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের নাম কি দিলেন? সিদ্দিক, মানে মহা সত্যবাদী। অর্থাৎ এই ধরনের একটি বিস্ময়কর ঘটনাকেও তিনি অবিশ্বাস করেন, তিনি নির্বিবাদে বিশ্বাস করে নিয়েছিলেন, আর এই কারণে তার নাম হয়েছিল কি? সিদ্দিক, অর্থাৎ চিরসত্যবাদী। প্রিয় উপস্থিতি, তাহলে প্রথম যে কুসংস্কার, প্রথম যে ভুল ধারণা আমাদের মধ্যে চালু রয়েছে যে মেরাজ হয়েছিল কিভাবে? স্বপ্নে স্বপ্নে। এই কথা সত্য নয়। মেরাজ হয়েছিল সশরীরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখেছিলেন। তিনি সশরীরে মক্কা থেকে বাইতুল মাকদাস অর্থাৎ ফিলিস্তিনে গিয়েছিলেন। 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিন তিনি কি সরাসরি আল্লাহকে দেখেছিলেন? স্বচক্ষে আল্লাহকে দেখেছিলেন? আজকে আমাদের মাযহাবী সমাজে যেটা চালু রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহকে স্বচক্ষে দেখেছিলেন। অথচ আমরা কোরআনে দেখেছি কি, সূরা আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তুদরিকুল আবসার, কোন মানব চক্ষু তাকে কখনো দেখার বা সহ্য করার ক্ষমতা রাখে না। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে চেয়েছিলেন না? মুসা আলাইহিস সালাম বারবার পিড়াপিড়ি করছিলেন, হে আল্লাহ আপনি আমাকে একবার আপনার রূপটা দেখান। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের সামান্য একটু তাজাল্লি দেখিয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন না? তো আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার এই চোখ দিয়ে কখনো দেখা কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ ছিলেন, তার পক্ষে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভবপর নয়, তিনি দেখেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজের দিন আল্লাহকে সরাসরি দেখেছিলেন? তখন আয়েশা বলেছিলেন যে মান হাদাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযিবা, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিন আল্লাহকে স্বচক্ষে দেখেছে, সে মিথ্যা কথা বলবে, সে মিথ্যুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা কানা লিবাশারিন আই ইউকাল্লিমাহুল্লাহ
নিশ্চয়ই কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না আল্লাহর সাথে কথা বলা ইল্লা ওয়াহিয়ান, তবে ওহির মাধ্যম ব্যতীত, আমি ওয়ারায় হিজাব, এবং পর্দার আড়াল থেকে ব্যতীত আল্লাহর সাথে কথা বলাও সম্ভব না, তাকে দেখাও দূরের কথা। কোরআনে বলা হয়েছে যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরা নাজমের প্রথম দিকের আয়াতগুলোতে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেলেন তখন তাদের দুইজনের মধ্যে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের মধ্যে ব্যবধান ছিল দুইটা ধনুকের মতো, অর্থাৎ খুব কাছাকাছি ব্যবধান ছিল। ওই আয়াতটা থেকে কেউ কেউ ধারণা করে নিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ হয় আল্লাহর এত কাছে গিয়েছিলেন যে তাদের মধ্যে ব্যবধান ছিল খুবই সামান্য, দুইটা ধনুকের মতো। কিন্তু ওখানে মূলত আল্লাহর সাথে ব্যবধান না, মূলত ব্যবধান ছিল কার সাথে? জিবরিল আলাইহিস সালামের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দুইবার তার সশরীরে দেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা বিশিষ্ট শরীর আছে, সেই সশরীরে তিনি একবার দেখেছিলেন যখন প্রথম ওহী নাজিল করা হয়েছিল, আর দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে দেখেছিলেন মেরাজের রাতে 600 ডানা বিশিষ্ট অবস্থায়। এই ঘটনাটাই কোরআনে মানে বিবরণ দেওয়া হয়েছে, কিন্তু ওইখান থেকে অধিকাংশ মানুষ তারা ধারণা করে নিয়েছে ওইটা বোধহয় আল্লাহকে তিনি সেই দিন দেখেছিলেন। মূলত আল্লাহকে না, তিনি দেখেছিলেন কাকে? জিবরিল আলাইহিস সালামকে। অথচ আমাদের সমাজে চালু আছে কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে দেখেছেন কতবার? 99 বার নাকি তিনি দেখেছেন। আমাদের দেশে একজন বিখ্যাত ভণ্ডবীর ছিল দেওয়ানবাগী, কিছুদিন আগে মারা গেছে। সেও বহুবার দাবি করেছে যে সে আল্লাহকে সরাসরি দেখেছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এই পৃথিবীতে আমরা যত ওলি আল্লাহ হই না কেন, যারা যত বড় ক্ষমতার দাবিদার হন না কেন, তাদের কারোর পক্ষে আল্লাহকে কখনো দেখা সম্ভব? আল্লাহকে একমাত্র কখন দেখা সম্ভব? যেই দিন মুমিন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তার জন্য সবচেয়ে বড় নেয়ামত হিসেবে আল্লাহর দিদারকে তাকে দেওয়া হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সে দেখতে পাবে জান্নাতে গিয়ে। তার আগ পর্যন্ত কোনো মানুষ, কোনো সৃষ্টিজীব কখনো আল্লাহকে দেখতে পাবে না। 3 নম্বর হচ্ছে এই দিবসকে কেন্দ্র করে অসংখ্য ইবাদত চালু করা হয়েছে। হয়তোবা আমাদের আহলে হাদিস সমাজে নেই, কিন্তু হানাফি সমাজে আপনারা যেয়ে দেখেন, বিশেষ করে সুফিবাদীদের বিভিন্ন মজমাতে যেয়ে দেখবেন, সেখানে বড় বড় অনুষ্ঠান করা হয়। সালাতুর রাগায়েব নামে একটা সালাত আছে, অদ্ভুত রকমের একটা সালাত, যেটা সাধারণত পড়া হয় রজব মাসের প্রথম জুমাতে। রজব মাসের প্রথম জুমাতে সালাতুর রাগায়েব নামে একটা সালাত তারা আদায় করে থাকে। অনুরূপভাবে অনেকে এই দিবসে ওমরার নিয়ত করে থাকেন। নানা ধরনের ইবাদত তারা এই দিবসকে কেন্দ্র করে থাকেন। আর এটার একটা কারণও ছিল, ইসলাম আসার আগে কাফেরদের মধ্যেও 4টা মাস ছিল সম্মানিত। একটা হচ্ছে রজব, তারপরে জুলকাআদা, যুলহিজ্জা এবং রমজান। এই 4টা মাসকে কাফেররাও সম্মান করত। এই 4টা মাসে তারা কখনো হানাহানি বিবাদ করতো না, কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। এই মাসটাকে তারা বিশেষভাবে সম্মান করত। রজব মাসটাকেও মক্কার কাফের কুরাইশরা তারা বিশেষভাবে সম্মান করত, এবং এই মাসে তারা বেশি বেশি সিয়াম পালন করত। তো তাদের দেখা দেখি পরবর্তীকালে কিছু মুসলমানও তারা রজব মাস কেন্দ্র করে এই ধরনের ইবাদতগুলো করা শুরু করলো, সিয়াম পালন করা শুরু করলো, বিশেষ সালাত আদায় করা শুরু করলো, যেগুলো সবই এক কথায় কি? বেদাত। 4 নম্বর হচ্ছে শবে মেরাজ কোন দিন হয়েছিল? শবে মেরাজ কি 27শে রজবের দিন হয়েছিল, অর্থাৎ গতকাল যে রাতটা চলে গেল এই রাতে হয়েছিল, নাকি অন্য কোনো রাতে হয়েছিল? এই বিষয়ে যারা ইতিহাসবিদ তাদের মধ্যে 6 রকম মত রয়েছে। কেউ বলছেন প্রথম হিজরিতে হয়েছে, কেউ বলছেন পঞ্চম হিজরিতে, কেউ বলছেন দশম হিজরিতে, কেউ বলছেন 13তম হিজরিতে। তবে সঠিক মত হলো এই যে আল্লাহ রসুলের এই মেরাজটা হয়েছিল 13তম নববর্ষে, অর্থাৎ হিজরতের 1 বছর আগে। হিজরতের 1 বছর আগে এই মেরাজের ঘটনা ঘটেছিল, যখন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছিলেন। আল্লাহ রসুলের চাচা, যেই চাচা তাকে তার বাবা মা হারানোর পরে সারাটা জীবন যাকে আশ্রয় দিয়েছিলেন, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার জীবনের সাথী, এই দুইজন ব্যক্তি মারা গিয়েছিলেন এই 13তম বর্ষে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, তাকে সেখানে প্রচণ্ড রকম মারধর করা হয়েছিল। সেই মারধর খেয়ে আসার পরে তিনি অত্যন্ত হতাশ অবস্থায় ছিলেন। তার মনে দুর্বলতা কাজ করছিল যে আমার এই দাওয়াত, যে দাওয়াত নিয়ে মানুষের কাছে আমি যাচ্ছি, এই দাওয়াত কি মানুষ কবুল করবে? এই একটা হতাশা নিয়ে, এই একটা দুঃখ নিয়ে তিনি দিন পার করছিলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার দাওয়াতের সপক্ষে একটা শক্তি যোগানোর জন্য এই মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন এবং তার কাছে ডেকে নিয়েছিলেন। তাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন, যেন তার মধ্যে স্পষ্ট বিশ্বাস জন্মায় যে না, জান্নাত জাহান্নাম সত্য, আমার কাছে যে দিন এসেছে সেই দিন সত্য, এই দিনটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটা হচ্ছে আমার চূড়ান্ত দায়িত্ব। এই বিষয়গুলো যেন তার অন্তরে গেঁথে যায়, এই জন্যই মেরাজের ঘটনাটা ঘটানো হয়েছিল। এবং মেরাজের ঘটনা ঘটেছিল 13তম নবমী বর্ষে। তবে কোন মাসে, কোন তারিখে, এটা কেউ বলতে পারে না। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তার সাহাবায়ে কেরামও বলেন নাই, আমরাও এই বিষয়ে স্পষ্ট কোনো জ্ঞান রাখি না। তাহলে এখন যে 27শে রজবে সবে মেরাজ পালন করা হচ্ছে, এটা নিঃসন্দেহে একটা ভুল বিশ্বাসের উপরে, ভুল ধারণার উপরে। 27 তারিখে সবে মেরাজ হবে বা হচ্ছে বা হয়েছে, এরকম কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। 5 নম্বর হচ্ছে, অনেকে ধারণা করে থাকেন, বিশেষ করে যারা একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, তারা মনে করেন এই রাতে ইসলামী রাষ্ট্রের 14 দফা শাসন নীতি নাজিল করা হয়েছিল। সূরা বনী ইসরাইলের 23 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে 14টা নির্দেশনা দিয়েছেন, যেমন আল্লাহর ইবাদত করতে হবে, তারপরে বাবা মার খেদমত করতে হবে, তারপরে আত্মীয় স্বজনের খেদমত করতে হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে হবে, এরকম 14টা বিষয় সূরা বনী ইসরাইলের 23 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তো কোনো পলিটিক্যাল ইসলাম বা কোনো পলিটিক্যাল মুফাসসির, আমরা নাম বলে দিতে পারি, হয়তো এটা তার ভুল হয়েছে। আল্লামা সাঈদীর নাম আপনারা শুনেছেন, তাই না? দেলাওয়ার হোসেন সাঈদী নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই। তিনি তার যে তাফসির রয়েছে, তাফসিরে সাঈদী, তিনি তার তাফসিরে এটা উল্লেখ করেছেন বিশেষ করে যে এই রাতে ইসলামী রাষ্ট্রের 14 দফা শাসনতন্ত্র নীতি নাজিল করা হয়েছিল। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কথা বলেননি, তার সাহাবায়ে কেরাম বলেননি, কেউ এই কথা বলেননি, কোনো মুফাসসিরও এই ধরনের কোনো কথা বলেন নাই যে এই রাতে এই আয়াতগুলো নাজিল হয়েছিল। সুতরাং এই কথাটাও ভুল ধারণা। 6 নম্বর হচ্ছে, অনেকে ধারণা করে থাকেন যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে তাহিয়া আমরা পড়ি, প্রত্যেক সালাতে পড়ি না আমরা, এই আত-তাহিয়া, এইটা মেরাজের রাত্রে নাজিল করা হয়েছিল। এবং এটা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে একটা কথোপকথন। আল্লাহ তার রাসূলকে সালাম দিচ্ছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সালাম দিচ্ছেন। তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেটাই হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এইটা অনেকে ধারণা করে থাকেন, এটাও ভুল ধারণা। বড় তাফসীর গ্রন্থতে লেখা আছে, তাফসীর রুহুল মাআনিতে এই ঘটনাটা, এই কথাটা বিশেষভাবে বলা হয়েছে। আরও বেশ কিছু তাফসীরে আমরা দেখেছি যে উল্লেখ করা হয়েছে। তবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে বা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এই ধরনের কোনো বর্ণনা আমরা পাই নাই যে আত-তাহিয়াতু লিল্লাহ মেরাজের রাত্রে অবতীর্ণ হয়েছিল। 7 নম্বর হচ্ছে, আমরা একটা দোয়া করে থাকি যখনই রজব মাস আসে, একটা দোয়া করে থাকি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। একটা দোয়া জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে। এই জয়ীফ হাদিসটাও আমরা অনেকে আমল করি এবং এই দোয়াটা পাঠ করি। এই দোয়াটাও পাঠ করারও সহি কোনো দলিল নেই। এই দোয়াটা হচ্ছে জয়ীফ এবং মুনকার হাদিসে এসেছে। তাহলে মোট 7টি বিষয় আমরা উল্লেখ করলাম যেটা সবে মেরাজ নিয়ে আমাদের ভুল ধারণা রয়েছে। এবার আসি, প্রিয় উপস্থিতি, এই সমস্ত ভুল ধারণাগুলো কেন আমাদের মধ্যে বারবার ঢুকছে? মুসলিম সমাজে আল্লাহ রাব্বুল আলামিন এত সুস্পষ্ট বিধান আমাদের সামনে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, যে 2টো জিনিস আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে যাওয়ার পরেও
কেন আমাদের সমাজে এই সমস্ত কুসংস্কারগুলো, এই সমস্ত বেদাতগুলো প্রবেশ করে? এর প্রথম কারণ হচ্ছে আমরা বেদাত সম্পর্কে কেউ সচেতন নই। ইসলামের মধ্যে যে নতুন কিছু প্রবেশ করছে, নতুন কিছু আমরা ঢুকাচ্ছি, এটা যে নিষিদ্ধ, এটা আমরা অধিকাংশ মানুষই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের প্রায় 80 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছিলেন। আল্লাহ বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আল্লাহর দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের ওপর আমার নেয়ামতগুলোকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। বিদায় হজের দিন এই আয়াতটি নাজিল হলো। এই আয়াতটি নাজিল হওয়ার পরে ইসলামের মধ্যে নতুন কোনো বিধান ঢুকানোর কোনো অবকাশ নেই। সেটা যত বড় মনীষী হোক না কেন, আমরা মনে করি পীর বুজুর্গরা হয়তো বা কোনো কোনো নতুন বিধান চালু করলেও করতে পারেন, নতুন কোনো আইন চালু করলেও করতে পারেন, যেহেতু তারা অনেক বড় মানুষ, তারা পীরে কামেল, তারা অলি আউলিয়া, তাদের জন্য এটা জায়েজ আছে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে দ্বীনে ইসলামের মধ্যে নতুন কোনো বিধান ঢুকানোর কোনো অবকাশ কোনো ব্যক্তির জন্য নেই। তিনি যত বড় ইমামই হন না কেন, যত বড় নেতাই হন না কেন, যত বড় অলি আউলিয়া গাউস কুতুব আবদাল হোক না কেন, এই বিষয়টা নিয়ে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল তোমাদের মধ্যে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে বিষয় থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন সে বিষয়ে তোমরা বিরত থাকো। এই আয়াতগুলোর যে মূল মেসেজ, সে মূল মেসেজ হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে দ্বীন প্রেরণ করেছেন এটাই হচ্ছে ফাইনাল। এর মধ্যে নতুন কোনো বিধান ঢুকানোর কোনো অবকাশ কোনো ব্যক্তির জন্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে বলছেন, ইরবাজ ইবনে সারিয়ার হাদিসটা আপনারা জানেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবায়ে কেরামের সামনে উপদেশ দিচ্ছিলেন। তিনি এমন অস্ত্র বিগলিত কণ্ঠে উপদেশগুলো দিচ্ছিলেন যে সাহাবায়ে কেরাম মনে করছিলেন এটাই মনে হয় শেষ উপদেশ, এরপরে মনে হয় তিনি আমাদেরকে আর কখনো উপদেশ দেবেন না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে আরও কিছু উপদেশ দিন। সেই সময় আল্লাহর রাসূল তাদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মধ্যে এমন একটা দিন রেখে যাচ্ছি যেই দিনের রাত এবং দিন সমান, অর্থাৎ এমন স্বচ্ছ সরল সহজ বিধিবিধান যেগুলো মানে রাত ও দিন যেমন স্বচ্ছ, এই বিধানগুলো এরকম স্বচ্ছ। কিন্তু ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি যখন মারা যাওয়ার পরে দেখবা যে এই দ্বীনে ইসলাম নিয়ে মানুষের মধ্যে বহু ইখতিলাফ, মানুষ মতনৈক্য করবে, এক একজন এক এক কথা বলবে। সেই সময় তোমাদের কর্তব্য কি হবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন, এই সময় তোমাদের কর্তব্য হবে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে এবং আমার খোলাফায়ে রাশিদিন যারা তাদের দেখানো পথকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তারপরে আল্লাহ রাসূল আরও বাড়িয়ে বলছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন আবিষ্কার করা থেকে, দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কার করা থেকে বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেকটা নতুন নতুন আবিষ্কার হচ্ছে বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিস হচ্ছে পথভ্রষ্টতা, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। প্রিয় উপস্থিতি, বেদাতের সংজ্ঞা নিয়ে আমরা অনেকেই সন্দিহান। আমাদের সমাজে বড় বড় ওলামায়ে কেরামকে যখন বলা হয় যে আপনি এই কাজটা কেন করছেন, এটা তো বেদাত, তখন তারা বলে না, এটা বেদাত না, এটা হচ্ছে বেদাতে হাসানা, সুন্দর বেদাত। যখন তাদেরকে একটু বেশি চাপাচাপি করা হয় তখন বলে যে লাইট ফ্যান এগুলো তো রাসূলের যুগে ছিল না, এই ধরনের মসজিদও তো আল্লাহ রাসূলের যুগে ছিল না, অতএব এগুলো সব বেদাত। আসলে তারা বেদাতের সংজ্ঞাই বুঝতে পারেন না। বেদাতের সংজ্ঞা যদি বুঝতেন তারা, এই ধরনের অপদার্থের মতো, এই ধরনের পাগলের মতো কথা তারা কখনো বলতেন না। আমরা আশ্চর্য হয়ে যাই, এই ধরনের বড় বড় আলেমরা কীভাবে এই ধরনের কথা বলেন, যারা সহিহ বুখারীর দর্শ দিচ্ছেন, যারা সহিহ মুসলিমের দর্শ দিচ্ছেন, যারা নিজেদেরকে শাইখুল হাদিস বলেন, তারা পর্যন্ত বলছেন যে লাইট ফ্যান নাকি বেদাত।
কোন ধরনের গবেট চিন্তা থেকে এই ধরনের কথা আসতে পারে? অথচ আল্লাহ রাসূল স্পষ্ট করে বেদাতের সংজ্ঞা দিচ্ছেন কি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের বিষয়ে আমি তাদেরকে নির্দেশ দেয়নি, সেটাই হচ্ছে বেদাত। খুব সহজ একটা সংজ্ঞা, এখানে না বোঝার কিছুই নেই। দুঃখজনক বিষয়ে যেটা আরো খারাপ লাগে যে আমাদের আহলে হাদিস সমাজেও এমন অসংখ্য বেদাত চালু হয়ে গেছে। আমি এখানে আসার পর শুনলাম যে এই এলাকার প্রায় ৭৫% মানুষ নাকি আলহামদুলিল্লাহ আহলে হাদিস। কিন্তু এই আহলে হাদিসদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা এখন জানেন না যে তারা আহলে হাদিস। এমনকি অনেকে রয়েছেন যারা আহলে হাদিস ছিলেন, পরে হানাফি হয়ে গেছেন। কথা কি ঠিক নাকি? অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আহলে হাদিস নিজেদেরকে বলি আমরা পবিত্র কোরআন সহিহ হাদিসের অনুসারী, আমাদের মধ্যে বেদাত থাকবে এটা কখনোই সহ্য করার মতো বিষয় না। অথচ দুঃখজনক বিষয়, আপনি উত্তরাঞ্চলের যে দিকে যেয়ে দেখেন, বহু মসজিদে, বহু আহলে হাদিস মসজিদে এখনো পর্যন্ত ৫ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত হচ্ছে। অথচ এটা যে বেদাত, এ বিষয়ে কারোর কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে দলবদ্ধভাবে মোনাজাত করেছেন এর একটা প্রমাণও নাই। সাহাবায়ে কেরাম কখনো করেছেন, তাবেঈন কখনো করেছেন, এর একটা প্রমাণও নাই। আপনি সৌদি আরবে যেয়ে দেখেন, এমন কোনো মসজিদ পাবেন না যেখানে ৫ ওয়াক্ত সালাতের আদায় করার পরে এইভাবে দলবদ্ধভাবে মোনাজাত করা হচ্ছে। অথচ আমাদের আহলে হাদিস সমাজের কিছু লোক, আহলে হাদিস সমাজের কিছু নামধারী আলেম, তারা বলছেন যে আল্লাহ রাসূল নিজে করেননি তাই কি হয়েছে, আমরা তো অনেক পাপী বান্দা, এই জন্য আমাদের একটু মোনাজাত না করলে হয় না। আল্লাহ রাসূলের কোনো পাপ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ ব্যক্তি, এজন্য তার মোনাজাত করার দরকার ছিল না। কিন্তু আমরা যেহেতু পাপী বান্দা, এই জন্য আমাদের 2 হাত তুলে যদি মোনাজাত না করি আমরা, আল্লাহ হয়তো আমাদের দোয়া কবুল করবে না। প্রিয় উপস্থিতি, এর চেয়ে বড় জাহালাত, এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় মানে কি বলবো, একটা স্বেচ্ছাচারিতা আর কিসে থাকতে পারে? প্রিয় উপস্থিতি, আমাদেরকে বেদাতের বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যতটুকু আমল করি অতটুকু আমল যেন সুন্নাতের উপর হয়। সামান্য একটু আমলও যদি করি, যদি সুন্নাতের উপর করে থাকি, ওটা আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আমি অনেক আমল করি, বহু ইবাদত করি, কিন্তু সেটা সুন্নাত অনুযায়ী হচ্ছে না, আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী হচ্ছে না, যত বড় আমলই হোক না কেন, ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই সামান্য কথাটা, এই সহজ কথাটা কেন আমরা বুঝতে পারি? কাল কিয়ামতের ময়দানে এমন অনেক ব্যক্তি থাকবে যাদের অজুর অঙ্গগুলো আলোকিত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য প্রস্তুত হয়ে যাবেন। এই সময় ফেরেশতারা এসে আল্লাহ রাসূলকে সেখান থেকে সরিয়ে নেবেন, বলবেন যে হে রাসূল, আপনি ওদেরকে পানি পান করাবেন না। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে যাবেন যে এই লোকগুলো তো অজু করা লোক, ওদের হাতে, ওদের কপালে অজুর চিহ্ন, এই সমস্ত লোককে আমি কেন হাউজে কাউসারের পানি পান করাবো না? তখন ফেরেশতারা তাকে বলবেন, হে আল্লাহ রাসূল, আপনি জানেন না যে এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে কি কি নতুন বিষয় সব ঢুকিয়েছিল? এরা 5 ওয়াক্ত সালাত আদায় করতো, এরা সিয়ামও পালন করতো, কিন্তু আপনার দিনের মধ্যে এরা নতুন নতুন অনেক ইবাদত ঢুকিয়েছিল। তখন আল্লাহ রাসূল তাদের উদ্দেশ্য করে বলবেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার মৃত্যুর পরে আমার দিনকে তোমরা পরিবর্তন করে ফেলেছো। যে ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সুহকান সুহকান বলবেন, দূরে সরিয়ে দেবেন, তাদের জন্য কি আল্লাহ রাসূল কোনো সুপারিশ করবেন? আর যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না, ও কখনো জান্নাতে যেতে পারবে? প্রিয় উপস্থিতি, অতএব আমরা যেন ভালো আমল করতে চেয়ে আমরা যেন খারাপ করে না ফেলি, আমাদের আমলগুলোকে যেন আমরা বরবাদ করে না ফেলি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজে এই অধিকাংশ বেদাত এবং শিরকগুলো চালু থাকার পিছনে বিশেষ যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো উল্লেখ করে আমি আমার খুতবার শেষ প্রসঙ্গে চলে যাবো ইনশাআল্লাহ। প্রথম যে কারণ সেটা হচ্ছে আমরা সত্য জানার পরেও সত্য মানতে পারি না। কেন? অনেক ভাই আছেন যাদের কাছে আমরা যখন দাওয়াত নিয়ে যাই, হকের দাওয়াত যখন নিয়ে যাই, সত্যের দাওয়াত যখন নিয়ে যাই, তখন তারা সত্যকে জানার পরেও সত্যটাকে মানতে চান না। তারা কিন্তু প্রত্যেকেই জান্নাতে যেতে চান, তাই না? কেউ কি জাহান্নামে যেতে চায়?
কেউ কি বেদাতি হয়ে মরতে চায়? কিন্তু তারপরেও তারা কেন হককে গ্রহণ করে না? প্রথম যে কারণ, তারা মনে করে সমাজের অধিকাংশ লোক যা করছে সেটাই সঠিক, সমাজের অধিকাংশ লোক এটা করছে, অতএব এটাই সঠিক। একটা ধারণার বশে তারা এই ধরনের কথা বলে। অথচ পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় অধিকাংশ লোকের নিন্দা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি এই সমাজের অধিকাংশ মানুষের তুমি অনুসরণ করতে যাও তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। তাহলে অধিকাংশ মানুষকে আমাদের দলিল? হক যদি একজন মানুষের কাছে থাকে, ওই একটা মানুষের কথাই যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে হয়, ওই একটা মানুষের কথাই গ্রহণযোগ্য, সমাজের 99টা মানুষ যদি বলে যে না এটা সুন্নাত অথচ সেটা বেদাত, তাহলে সেটা অবশ্যই বেদাত হবে, যদিও সেটা 99টা মানুষ বলুক না কেন। একটা আমল সমাজে 1500 বছর ধরে চালু রয়েছে, সেটা যদি আল্লাহ রাসূলের সুন্নাতের বিপরীত হয়, 1500 বছর ধরে চালু থাকলেও সেটা বেদাত, সেটা কখনো সুন্নাত হতে পারে না। এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, আমরা সমাজের অধিকাংশ মানুষ অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়, মানুষের অনুসরণ করতে চায়। বিশেষ করে আমাদের বাবা মা যা করে গেছে, আমাদের বাপ দাদা যা করে গেছে, ওই নিয়ম, ওই নীতি আমরা কেউ ছাড়তে চাই না। যখনই বলি ভাই শবে মেরাজ, এই শবে বরাত, এই মিলাদ, এগুলো হচ্ছে বেদাতের অনুষ্ঠান, তখন তারা কি বলবে? আমাদের বাপ দাদা এগুলো করে গিয়েছে, আমাদের বাপ দাদা করে গেছে, আমরা মানবো। কোরআন হাদিসে কি বলা আছে ওটা আমাদের এত দেখার দরকার নেই। আমাদের বাপ দাদা করে গেছে, বাপ দাদা এগুলো বলেছে, তারা এগুলো করতেন, আমরা দেখেছি, আমরা এগুলোই করে যাব। অথচ ইতিপূর্বে যত কম ধ্বংস হয়ে গেছে, প্রত্যেকটা কম ধ্বংস হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল এই, তারা তাদের সমাজে যে রাসূলকে প্রেরণ করা হয়েছিল সেই রাসূলের অনুসরণ না করে বাপ দাদা তারা অনুসরণ করেছিল। আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হতো যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাযিল করা হয়েছে সেই বিধানে তোমরা অনুসরণ করো, তখন তারা কি বলতো? যে না, আমরা বরং আমাদের বাপ দাদাকে অনুসরণ করব, বাপ দাদাকে যে পথে আমরা দেখেছি তাদের পথে আমরা অনুসরণ করব। আর এই কারণে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। 3 নম্বর হচ্ছে আত-তাআসসুব। একদল মানুষ রয়েছেন যারা হক বুঝতে পারেন, কিন্তু নিজেদের নেতৃত্ব হারানোর ভয়ে, নিজেদের ইমামতি হারানোর ভয়ে সত্য জেনেও সত্য গ্রহণ করতে পারেন না। এদের উদাহরণ হচ্ছে ইহুদিদের মতো। ইহুদিরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত, যেমনভাবে চিনত তারা তাদের নিজেদের সন্তানদেরকে। তার কারণ তাওরাতে সব কিছু বিবরণ দেওয়া ছিল যে আমাদের রাসূল কেমন হবে, তার চেহারা কেমন হবে, সব কিছু বিবরণ দেওয়া ছিল। যখন তারা আল্লাহ রাসূলকে দেখেছিল, তারা কিন্তু বুঝে ফেলেছিল যে এটাই হচ্ছে শেষ জামানার রাসূল। কিন্তু তারা আল্লাহ রাসূলকে রাসূল বলে স্বীকার করেনি। কেন করেনি? এই জন্য করেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন কোন বংশ থেকে? ইসমাইলের বংশ থেকে, আর ইহুদিরা এসেছিল ইসহাকের বংশ থেকে। তো তারা ধারণা করেছিল যে শেষ জামানার নবী আসবে তাদের বংশ থেকে, অর্থাৎ ইসহাকের বংশ থেকে। তো যখন দেখলো যে আল্লাহ রাসূল ইসহাকের বংশ থেকে না এসে ইসমাইলের বংশ থেকে এসেছে, তখন তাদের মধ্যে হিংসা জন্মালো। আর এই কারণে তারা আল্লাহ রাসূলকে চেনা সত্ত্বেও তাকে নবী হিসাবে গ্রহণ করলো না। আমাদের সমাজেও অনেক মানুষ এরকম আছেন, বিশেষ করে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা বড় বড় আলেম, তারা জানার পরেও তারা মানতে পারেন না। কেন না? মানলে তাদের সমাজে নেতৃত্ব থাকবে না। তিনি একজন বড় নেতা, তিনি একজন রাজনৈতিক কি বলবো সেরকম নেতা, তিনি যদি আহলে হাদিস হয়ে যান, তিনি যদি হকপন্থী হয়ে যান, তাহলে মানুষ তাকে আর ভোট দেবে না। আবার ইমাম সাহেব তিনি চিন্তা করেন, যদি আমি এখন হকটা মানি, রাসূল আদায় করে সালাত আদায় করি, আমিন বলে সালাত আদায় করি, তাহলে মসজিদে আমার আর ইমামতি টিকবে না। এই সমস্ত কারণে হক জানা সত্ত্বেও মানুষ হক মানতে পারে না। 4 নম্বর হচ্ছে আত-তাকলিদ, অন্ধ অনুসরণ করা, যেটা হচ্ছে আমাদের সমাজে একটা কি বলবো অধিকাংশ মানুষের একটা স্থায়ী রোগ। আমাদের সমাজে অধিকাংশ মানুষ বিভিন্ন মাযহাব মেনে অভ্যস্ত, বিভিন্ন মাযহাব তারা মানেন। বিশেষ করে বাংলাদেশে হানাফি মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি। তারা মাযহাবকে মানেন অন্ধ অনুসরণ করে। মাযহাবকে আমরা অস্বীকার করি না। একটা ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে যে আহলে হাদিসরা বোধহয় মাযহাবগুলোকে অস্বীকার করে।
আমরা কোনো মাযহাবকে কিন্তু অস্বীকার করি না। 4টা মাযহাব মানে 4টা গবেষণা কেন্দ্র, তারা তাদের মতো চেষ্টা করেছিলেন দিনকে বোঝার জন্য, দিনকে নিয়ে তারা গবেষণা করেছিলেন। আমরা 4টা মাযহাবকে কখনোই অস্বীকার করি না। আমরা কাকে অস্বীকার করি? আমরা অস্বীকার করি অন্ধ অনুসরণ করাকে। 4টা মাযহাবের প্রত্যেকের মধ্যেই হক রয়েছে, যতটুকু হক রয়েছে ততটুকু হক আমরা গ্রহণ করি। তাদের মধ্যে যে ভুলগুলো রয়েছে আমরা শুধুমাত্র ভুলগুলোকে অন্ধভাবে অনুসরণ করি না। আর আমাদের সমাজে যারা হানাফি মাযহাব বা মাযহাবের অনুসারী রয়েছেন, তারা একটা মাযহাবে ভুল শুদ্ধ সব কিছুকে অন্ধভাবে অনুসরণ করেন। আমরা মাযহাবগুলোর যেগুলো সঠিক রয়েছে বিধানগুলো, মাযহাবগুলোতে যে সঠিক বিধানগুলো রয়েছে, যে বিধানগুলো কোরআন এবং সুন্নাহর অনুকূলে, সেগুলোকে আমরা মানি। আর যেগুলো কোরআন এবং সুন্নাহর বাইরে, সেগুলোকে আমরা অন্ধভাবে অনুসরণ করি না। এই বিষয়টি যেন আমরা আমাদের মধ্যে ভুল ধারণা না থাকে। আমরা যেন এই কথা না বলি যে আমরা মাযহাব মানি না। মাযহাব মানি না এই কথা না, মাযহাবের অন্ধ অনুসরণ করি না, কথাটা হবে এইটা। আমাদেরকে বলা হয় কি সমাজে লা মাযহাবি, তাই না? লা মাযহাবি মানে কি? যার কোনো মাযহাব নেই। এটাও ভুল ধারণা। অবশ্যই আমাদের মাযহাব আছে। আমাদের মাযহাবটা কি? মাযহাবুর রাসূল, রাসূলের মাযহাবই হচ্ছে আমাদের মাযহাব। আমাদের রাসূলের মাযহাবই হচ্ছে আমাদের মাযহাব। আমাদের রাসূল আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত রেখে গেছেন, তার সুন্নাত রেখে গেছেন, হাদিস রেখে গেছেন। কুরআন এবং হাদিস হচ্ছে আমাদের মাযহাব। 4 মাযহাবের প্রত্যেক ইমামের মাযহাব ছিল কি? আল্লাহ রাসূলের মাযহাব। আল্লাহ প্রত্যেক মাযহাবের ইমামরা কি বলছেন? ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখনই কোনো হাদিস সহিহ হবে জেনে রেখে ওটাই হচ্ছে আমাদের মাযহাব। 4 মাযহাবের ইমামদের যে মাযহাব ছিল আমাদেরও ঠিক একই মাযহাব, অর্থাৎ মাযহাবুর রাসূল, রাসূলের মাযহাব হচ্ছে আমাদের মাযহাব। সর্বশেষ হচ্ছে অধিকাংশ মানুষ যেটা চিন্তা করে সেটা হচ্ছে তার খায়েশাতের পূজা করে, নিজের ইচ্ছার পূজা করে, নিজের মনে চাই তাই করে। সেটা কোরআনে আছে না হাদিসে আছে ওটা দেখার দরকার নেই। আমি যখন পাকিস্তানে ছিলাম, সেখানে বাংলাদেশে যে দূতাবাসটা ছিল, সেই দূতাবাসে মাঝে মধ্যে যাওয়া হতো। সেখানে যারা কর্মকর্তারা ছিলেন তারা একদিন আমাকে ধরে বসেছেন এই 5 ওয়াক্ত সালাতের পরে, যে ফরজ সালাতের পরে যে দলবদ্ধ মোনাজাত করা হয় এই বিষয়ে। তারা বলছেন যে 5 ওয়াক্ত সালাতের পরে যদি দলবদ্ধ মোনাজাত করি এতে ক্ষতিটা কি, সমস্যাটা কি? করলে তো ভালো লাগে। আমরা যখন বললাম যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো করেন নাই, তার সাহাবীরা কখনো করেন নাই। তারা যদি করতেন তাহলে আমরা করতাম, তারা যেহেতু করেন না সেজন্য আমরা করি নাই। ওনারা বলছেন যে তারপরেও ভাই মোনাজাত যদি না করি তাহলে মনে হয় সালাতটাই হলো না, সালাতটাই বোধহয় হলো না। মানে তাদের অন্তর চাচ্ছে যে এই কাজটা করি, যদিও সেটা আল্লাহর বিধানে থাকুক বা না থাকুক। প্রিয় উপস্থিতি, তখন তাদেরকে যেটা বলেছিলাম, তাদেরকে বলেছিলাম যে আপনারা মাগরিবের সালাত কয় রাকাত পড়েন? তারা বলছেন কি 4 রাকাত সালাত পড়ি, না 3 রাকাত। তাদেরকে বলেছিলাম 3 রাকাত সালাত পড়েন। আপনারা আসরের সালাত কয় রাকাত পড়েন? 4 রাকাত সালাত। এশার সালাত কয় রাকাত পড়েন? 4 রাকাত সালাত। তাহলে মাঝখানে মাগরিবের সালাতটা 3 রাকাত পড়ার কি দরকার? এটাও 4 রাকাত সালাত পড়েন। তখন বলছেন না এটা কি করে হয়? বলছে এটা কি করে হয় মানে সালাত হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত, সালাতের চেয়ে উত্তম ইবাদত পৃথিবীতে আর নাই। সেই ইবাদতটা আপনি 1 রাকাত বাড়িয়ে পড়লে কি এমন ক্ষতি আছে? তখন বলছে না এটা তো আল্লাহ রাসূল করেন নাই, শিখাই দেন নাই। তখন বললাম দেখেন আপনারা এইখানে বলছেন এই কথা, আবার মোনাজাতের ক্ষেত্রে বলছেন আরেক কথা। এইখানে বলছেন যে আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহ রাসূল 4 রাকাত যেহেতু পড়েন নাই মাগরিবের সালাত, অতএব আমরা 3 রাকাত পড়বো। আবার ফরজ সালাতের পরে যখন মোনাজাতের প্রসঙ্গ আসছে তখন আবার বলছেন আল্লাহ রাসূল না করলে সমস্যা কি? আমরা করলাম ভালো একটা কাজ, সমস্যা কি? ভালো কাজ করলে সমস্যাটা কি? 2 জায়গায় 2 নীতি। প্রিয় উপস্থিতি, সব জায়গায় আমাদের এক নীতি থাকতে হবে। যেখানে ইচ্ছা করলাম সেখানে একটা জিনিস বাড়িয়ে নিলাম, আর যেখানে ইচ্ছা করলাম সেখানে একটা জিনিস কমিয়ে নিলাম অথবা পরিবর্তন করে নিলাম, ইসলাম মন মতো পালন করার কোনো ধর্ম নয়। ইসলাম আপনাকে ঠিক সেভাবে পালন করতে হবে যেভাবে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। প্রিয় উপস্থিতি, আমি আমার আলোচনা প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আজকের আলোচনার সারাংশ এই যে আমাদের সবাইকে সর্বদা যাবতীয় রকম কুসংস্কার থেকে, যাবতীয় বেদাত থেকে দূরে থাকতে হবে, যাবতীয় শিরক থেকে দূরে থাকতে হবে। আমাদের সব অবস্থায়
তাওহীদ এবং সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আমাদের আমল যত কমই হোক না কেন, সে আমলটা যেন অবশ্যই সুন্নাতের উপরে হয়। আমাদের আমল যেন বেদাতের উপর না হয়। হয়তো আমাদের আমল অনেক বেশি থাকবে, সে আমল যদি বেদাতের উপর হয়, সে আমল আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। তারপরে দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আলোচনা করেছিলাম শবে মেরাজ নিয়ে। এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে রাত্রেবেলা মেরাজের রাত্রে ভ্রমণ করিয়েছিলেন। এখানে আল্লাহ বলছেন আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রসুলকে আব বলে সম্বোধন করেছেন, বান্দা বা দাস বলে সম্বোধন করেছেন। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানের কোনো বিষয় যদি থাকে, তাহলে সেটা হচ্ছে আল্লাহর বান্দা হওয়া। আল্লাহর বান্দা হওয়া হচ্ছে সম্মানিত হওয়ার মতো বিষয় আর কিছুতে নেই। আমরা মনে করি চাকর হওয়া মানে, দাস হওয়া মানে এটা একটা ঘৃণার বিষয়, একটা হীনতার বিষয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর দাস হতে পেরেছে, দুনিয়ার দিক থেকে এটা এই কথা ঠিক, দুনিয়াতে যখন একজন মানুষের দাস হবে, নিঃসন্দেহে সেটা একটা হীনকর বিষয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর দাস হতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যখন সবচেয়ে সম্মানিত স্থানে নিয়ে গেলেন, মাকামে মাহমুদে নিয়ে গেলেন, তখনও তিনি তাকে বলছেন, আল্লাহ রসুল মুহাম্মদ হচ্ছে আমার বান্দা। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এই বান্দা হওয়ার জন্য, আল্লাহর দাস হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্ব করার জন্যই প্রেরণ করেছেন। এই জন্য আমরা যেন সর্বোত্তম দাস হতে পারি, আল্লাহর সবচেয়ে কাছের দাস হতে পারি, সবচেয়ে নিকটবর্তী দাস হতে পারি। এটাই যেন হয় আমাদের সর্বসময়ের সাধনা। যদি আমরা আল্লাহর দাস হতে পারি, আল্লাহর প্রকৃত দাস হতে পারি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে যদি আমরা মানতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রকৃত দাস হিসাবে গণ্য হতে পারবো। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে আহ্বান করবেন এভাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি নিজেও সন্তুষ্ট থাকো, তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর এই আহ্বান শোনার জন্য কি আমাদের মনটা চায় না? কালকে আমাদের ময়দানে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা যেন এটাই থাকে যে কালকে আমাদের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে ডাকেন এভাবে যে আমার বান্দাদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই আকাঙ্ক্ষা যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে যেন আমরা লালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, হাদিসে কুদসিতে এভাবে বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার যারা সৎকর্মশীল বান্দা তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এমন কিছু প্রস্তুত করে রেখেছি, এত এত নিয়ামত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যা তাদের অন্তর কখনো কল্পনা করেনি, যা তাদের চোখ কখনো চোখ কখনো দেখেনি, যা তাদের কান কখনো শ্রবণ করেনি, যা তাদের অন্তর কখনো কল্পনাও করে দেখেনি। সেই নিয়ামত রাজি ভক্ষণ করার জন্য, সেই নিয়ামত রাজি উপভোগ করার জন্য আমরা কি কামনা করি না? প্রিয় উপস্থিতি, যদি আমরা সেই কামনা করে থাকি, আমাদের সবার আগে কাজ হচ্ছে আল্লাহর দাস হওয়া। আমরা কি আল্লাহর প্রকৃত দাস হতে পারবো ইনশাআল্লাহ? আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান কি মেনে চলতে পারবো ইনশাআল্লাহ? এই জিন্দেগি খুব সামান্য একটা জিন্দেগি ভাই। আমরা মনে হয় আমরা বহুদিন বোধহয় বেঁচে থাকবো, কিছু অন্যায় অপকর্ম করে নেই, তারপর শেষ জিন্দেগিতে যে আল্লাহর কাছে তওবা করে নেব। প্রিয় ভাইয়ের আমার, এই কথা মনে করবেন না দয়া করে। আমাদের মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ জানি না। আমাদের বয়স সীমা যে এত দ্রুত চলে যাচ্ছে আমরা নিজে অনুভব করতে পারি না। অনুভব করতে পারেন কারা? যারা এই 80 বছর 90 বছরের বৃদ্ধ যারা আজকে রয়েছেন, তারা বুঝতে পারেন যে তারা জন্ম নিলেন কিছুদিন আগে, কিভাবে তাদের জীবন থেকে 90টা বছর চলে গেল, কিভাবে তাদের জিন্দগি থেকে 80টা বছর চলে গেল, চোখের পলকে চলে গেল, তারা যেন বুঝতেই পারেননি। আজকে যারা আমরা 40-এর কোঠায় আছি, যারা 30-এর কোঠায় আছি, চিন্তা করে দেখুন, 2 দিন আগে আমরা খেলাধুলো করে বেড়াতাম, 2 দিন আগে আমরা স্কুল কলেজে ভর্তি হলাম,
আজকে আমাদের বয়স মধ্য বয়স পার হয়ে গেছে, আজকে আমাদের দাড়ি পাক ধরে গেছে। কয়দিন আমরা পৃথিবীতে রয়েছি? কিয়ামতের ময়দানে যখন বান্দা উপস্থিত হবে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়াতে কয়দিন ছিলা? তখন বান্দা বলবে, আমি দুনিয়াতে একটা সকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম। কাল কিয়ামতের ময়দানে আমরা এই কথাই বলবো। আজকে আমরা নিজেদের জীবন দিয়ে কিন্তু বুঝতে পারি যে আমাদের জিন্দগিটা কত দ্রুত চলে গেল, আর সামনে কয়েকটা দিন হয়তো আছে। আসুন না আমরা আমাদের জিন্দগির প্রত্যেকটা মুহূর্তটাকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধান অনুযায়ী পরিচালিত করি। যদি করতে পারি, এই সামান্য জিন্দগিতে সামান্য কিছু যদি কষ্ট করে যেতে পারি, আমাদের জন্য অপেক্ষা করছে কাল কিয়ামতের ময়দানে অফুরন্ত নেয়ামত রাজি। আজকে দুনিয়া আমরা সম্পদ স্বপ্ন দেখছি, বাড়ি গাড়ি কত কিছুই স্বপ্ন দেখি। এই স্বপ্নগুলো সব অস্থায়ী স্বপ্ন, চোখ বন্ধ হলেই স্বপ্নের সব সীমানা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের স্বপ্নটা যদি হয় কাল কিয়ামতের ময়দানে আমরা আমাদের মানে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো রয়েছে সেই নিয়ামতগুলো পাওয়ার যদি স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নটাই হবে স্থায়ী স্বপ্ন, সেই স্বপ্নটাই হবে আসল স্বপ্ন। দুনিয়াতে আমার কিচ্ছু না থাকুক, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আমি মুক্তি পেয়ে যাই, আল্লাহর সন্তোষভাজন বান্দাদের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, আমার চেয়ে সফল পৃথিবীতে আর কেউ নেই। প্রিয় উপস্থিতি, সেই সফলতা অর্জনের জন্য যেন আমরা সাধ্যমতো প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করি। এবং সেই সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ঈমান আনার সাথে সাথে শিরক এবং বেদাত থেকে দূরে থাকতে হবে। যদি এটা আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য মুক্তির পথ রেখে দিয়েছেন, আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে তার সৎকর্মশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার নৈকট্যশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। সেই সাথে সাথে দুনিয়াতে আমরা যেন প্রত্যেকটা পদক্ষেপ তার দ্বীনের উপর পরিচালনা করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।